সকালের ট্রেনে জানালার পাশে বসে আছে এক গরিব বাবা আর তার মেয়ে। তখন মেয়েটা তার বাবাকে প্রশ্ন করলো, বাবা আকাশ এত বড় কেন? তখন বাবা হেসে উত্তর দিল, কারণ আকাশ কখনো সীমা মানে না, তাই এত বড়। মেয়েটা বাবাকে আবারও প্রশ্ন করে, বাবা সবুজ এইগুলো এত নড়ে কেন? বাহিরের মানুষগুলো এত দৌড়াচ্ছে কেন? বাবা তার চোখের জল লুকিয়ে হাসি মুখে বলে, জীবনে সবকিছু ভালোবেসে চলতেই থাকে মা, তাই তো সবকিছু নড়ছে আর দৌড়াচ্ছে। এই সময় মেয়ে ও বাবার কাছেই বসা এক স্বামী স্ত্রী কানে কানে ফিসফিস করে বলে, এত বড় মেয়ে এমন আজব প্রশ্ন করছে কেন? নাকি সে নাটক করছে? এইসব বলে ওই স্বামী স্ত্রী দুজন হাসাহাসি করে। এমন সময় মেয়েটি বাবাকে আবারও প্রশ্ন করে, বাবা ট্রেন আসলে দেখতে কেমন? তাতে চড়তে কেমন আনন্দ হয়? বাবা হাসি মুখে বলে, মা আমরা ট্রেনেই আছি। এমন সময় মেয়েটি জানালা দিয়ে একটি হেলিকপ্টার দেখে বলে, ওই দেখো বাবা কত বড় একটা পাখি যাচ্ছে, পাখিরা এত উপরে উঠে কিভাবে? তখন বাবা আবারও হেসে বলে, মা পাখিরা ডানার সাহায্যে আকাশে উড়ে বেড়ায়, তবে এটা কোনো পাখি নয়, একটা হেলিকপ্টার। হঠাৎ মেয়েটি আবারও প্রশ্ন করে বলে, বাবা মানুষের চোখ এত কথা বলে কেন? বাবা মেয়ের দিকে তাকিয়ে একটু চুপ হয়ে গেল, তারপরে বলল, মা চোখ সত্য লুকাতে পারে না, তাই এত কথা বলে। মেয়েটা হঠাৎ চোখ বন্ধ করে বাবাকে বলে, বাবা আলোটা একটু চোখে বেশি লাগছে। তখন বাবা নরম কণ্ঠে বলে, আস্তে আস্তে সব অভ্যস্ত হয়ে যাবে মা। বাবা ও মেয়ের এমন আজব আজব প্রশ্ন ও উত্তর শুনে ট্রেনে থাকা সকলে অবাক হয়ে যায় আর একে অপরের সঙ্গে বলে, এত বড় মেয়ে হয়েও সব আজব ও বোকার মতো প্রশ্ন করছে। কেউ তো বলে যেমন বাবা তেমন তার মেয়ে, আরো এমন বিভিন্ন নিন্দাজনক কথা বলে। তাদের দিকে হাত বাড়িয়ে হাসতে থাকে সকলে। বাবা তার চোখের জল রাখতে পারলো না, সে মুখে হাত দিয়ে কাঁদতে আরম্ভ করে আর কান্না চোখে সকলকে বলে, তোমরা আমার মেয়েকে নিয়ে আর হাসি ঠাট্টা করো না। আমার মেয়ে জন্ম থেকেই অন্ধ ছিল। আমি তার এমন গরিব পিতা যে মেয়ের এই 25 বছর বয়সে এসে ডাক্তারের অপারেশন শেষে আজ প্রথম মেয়েকে পৃথিবীর আলো দেখাতে পারলাম। বাবা এই কথা সকলকে বলতে বলতে চোখের জলে ভেসে গেল। মেয়েটিও তার বাবার কষ্ট দেখে তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে আরম্ভ করলো। সকলে তাদের নিজেদের ভুল বুঝতে পারলো। ট্রেনে থাকা কেউই এখন আর তাদের চোখের জল ধরে রাখতে পারলো না। তো প্রিয় বন্ধুরা, আপনারাও যদি আপনার বাবাকে ভালোবেসে থাকেন তবে অবশ্যই গল্পটাতে একটা লাইক করে গল্পটা কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না।